যান, বাড়ির সমস্ত কাজ যে করে। আমার বাবাকে ধাক্কা কেন মারলে? কি ব্যাপার তুমি? তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানতে পারবো না? আমি না সব কিছুই জানি। আমাকে আমার বাড়ির কাজের লোকটা সব কিছু বলে দিয়েছে। আরে কি হয়েছে বলবি তো? স্যার আস্তে কথা বলছেন স্যার, সব কথাটা সব জায়গায় পাওয়া যায় না। আপনার কাছে অনেক দিন ধরে একটা কথা বলবো কিন্তু বলতে পারতেছি না, ম্যাডামের সামনে সব কিছু বলা যায় না। কি কথা বল? আসলে আমি তো আপনাকে বাড়ির চাকর, কিন্তু একটা জিনিস দেখে না আমার অনেক খারাপ লাগে। আপনার বাবা মানে আপনার বাবার সাথে চাচার সাথে ম্যাডাম যে খারাপ আচরণগুলো করে, আপনি যখন অফিসে চলে যান তখন আপনার বাবার সাথে খারাপ ব্যবহার করে। বোমা, আমার এক কাপ চা করে দিবা? আমার চা খাইতে ইচ্ছা করছিল। কি বললেন আপনি? আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসবো? চা আমি বানাবো না, চা আমার জন্য আপনি বানিয়ে নিয়ে আসবেন। দাঁড়ান, এখনো বসে আছেন কেন? উঠেন উঠেন। কি হলো? আমি যে কথাটা বললাম আপনার কান দিয়ে কথা ঢুকেনি? আমি চা খাবো, আমি এখানে আছি, আপনি যান চা বানিয়ে নিয়ে আসেন। বোমা, আমি আর বয়স হয়েছে, আমি মুরব্বী, তাছাড়া অসুস্থ, কি করে চা বানাবো বলো মা? আপনি কি বললেন? আমি চা বানিয়ে নিয়ে আসবো? আপনার কি মনে হয় এই বাড়ির কাজের লোক আমি দাসী বান্দি, যে এই বাড়ির প্রত্যেকটা হুকুম আমি পালন করব? আমি কোনো কাজ করতে পারবো না। তাছাড়া বিয়ের পর এই বাড়িতে আসছি আমি মহারানীর মতো থাকার জন্য, চাকরানির মতো না। আপনি চা বানাবেন, বাড়ির সমস্ত কাজ আপনি করবেন, আমি কিচ্ছু করতে পারবো না। আপনি যান চা বানিয়ে নিয়ে আসেন, আর বাড়ির সমস্ত কাজ আজকে থেকে আপনাকেই করতে হবে, এটা আপনি মাথায় রাখবেন। আর আপনি যখন আসেন তখন আপনার বাবার সাথে ভালো ব্যবহার করে। আপনার বাবা এক জায়গায় বসে বসে মাঝে মাঝে কান্না করে, কিন্তু মুরব্বী মানুষ তো কারো কাছে কিছু করে না। কিন্তু এই জিনিসটা আমি চোখে দেখি, তো দেখে আমার অনেক কষ্ট লাগে। তাই ভাবছি কমও, কিন্তু ম্যাডামের সামনে কইলে তো এটা সে কী ভাবে না না ভাবে, এই কারণে আপনার কথাটা বললাম। আপনি একটু বিষয়টা খেয়াল করলে ভালো হতো স্যার। আচ্ছা শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে, আসতে একটু লেট হবে। আর বাবার যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই দেখবে। তুমি বাবাকে নিয়ে এত চিন্তা করছো কেন? বাড়িতে বাবা কি একা থাকে? বাড়িতে তো আমিও থাকি। তাছাড়া বাবার খেয়াল রাখবো না তো কি করব? বাবার এতটা বয়স হয়েছে, আর বাড়িতে আমি ছাড়া বাবাকে দেখার মতো কে আছে বলো? বাবাকে তো কখনো আমি শ্বশুরই ভাবি না। কি বাবা, নিজের বাবা ভাবি না? সবসময় তো আপনার সেবা যত্ন করি আমি। যাক, তোমার মুখে এত মিষ্টি মধুর কথা শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। বাবা, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, যা কিছু লাগবে তুমি শুধুমাত্র তোমার বৌমাকে বলবে, দেখবে বলা মাত্র সব কিছু হাজির করে দিবে। আচ্ছা শোনো, তুমি সাবধানে যেও, যে কিন্তু আমাকে কল করো। আর বাবাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি তো আছি। তুমি বাবাকে নিয়ে একদম টেনশন করো না, আমি বাবাকে দেখে রাখবো। তুই যা বলছিস তা কি সত্যি? স্যার দেখেন, আমি তো এতিম, আমার তো বাবা মা নাই, তা তো জানেন। আপনার বাবা এই বাড়িতে আমার আনছে। আসলে যখন আপনার বাবার সাথে অত্যাচার করে না, আমার অনেক কষ্ট লাগে। কিন্তু আমি তো চাকর মানুষ, প্রতিবাদ করতে পারি না, আমার হাত পা বাঁধা। আমি যদি কিছু করি তো ম্যাডাম আমার উপর অত্যাচার করবে। আমি ভেবেছিলাম তুমি হয়তো একদিন শুধরে যাবে, কিন্তু না, তুমি না আসলে শুধরানোর মতো মানুষই না। এমনটা কিভাবে করতে পারলে তুমি? আজকে যদি ওনার জায়গায় তোমার বাবা হতো, পারতো ওনার সাথে এত খারাপ ব্যবহার করতে? মমিন আমাকে সব কিছু বলেছে। তুমি প্রতিদিন ওনার সাথে যে পরিমাণ খারাপ ব্যবহার করো, তারপরে যে আমার বাবা বেঁচে আছে এটাই তো অনেক। আমার বাবা লুকিয়ে লুকিয়ে কান্না করে, তার চোখের পানি কখনো আমার চোখের সামনে আসতে দেয় না। কেন জানো? আমি কষ্ট পাবো বলে। আমার বাবা তোমাকে পছন্দ করে আমার জন্য নিয়ে এসেছিল। দেখলে বাবা, তোমার পছন্দের মেয়ে আজকে তোমার সাথে কি করতেছে? দিনের পর দিন তোমাকে না জানি কত কষ্ট দিয়ে গেছে। আমার বাবা মুখ বুজে সবকিছু সহ্য করেছে শুধুমাত্র আমার জন্য। তুই তুই এটা কি করলি? আমার বাবার গায়ে হাত তুলিস, আমার বাবাকে অপমান করিস। এই, আমার বাবা তোরটা খায় না পরে, আমার বাবাকে কষ্ট করে আমি খাওয়াই, আমি পড়াই। তুই আমার বাবার সাথে এমন ব্যবহার কেন করলি? তুই না মানুষ না, তুই একটা অমানুষ। আমাকে তুমি ক্ষমা করে দেবে, আমি তোমার বৌমাকে তালাক দেব। তুই বেড়ে যা। আরে কি বলছো? থাপ্পড় কি একটাতে কাজ হয়নি? যাবে না।